নমস্কার তোমাদের সকলকে তৌসিনিস টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। সকলের এই বছরটা খুব ভালো কাটুক। হলে চলো সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করি। আমরা যদি আমাদের প্রতিদিনের ব্যবহার করা জিনিস দিয়ে ত্বকের পরিচর্যা করি তাহলে আমাদের কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। কি করে সেটা বলবে তো? ধরো হঠাৎ করে কোনো অকেশনে যেতে হবে, তার জন্য পার্লারে যেতে হবে এবং টাকা ও সময় কিন্তু এর জন্য নষ্ট হয়। কিন্তু আমরা যদি আমাদের প্রতিদিন বাড়িতে থাকা জিনিস দিয়েই ত্বকের পরিচর্যা করি তাহলে কিন্তু পার্লারে যাওয়া আমাদের দরকারই পড়বে না এবং স্কিনে কিন্তু পার্লারের মতোই গ্লো থাকবে, মানে পার্লারে করা ফেসিয়ালের মতো। তাহলে চলো আজ একটা আমি তোমাদের সঙ্গে ফেসিয়াল শেয়ার করি। এই ফেসিয়ালটা 4টে স্টেপে তোমাদেরকে করতে হবে এবং সপ্তাহে 2 দিন করলেই কিন্তু যথেষ্ট। তোমরা দেখে নাও আমি এই ফেসিয়ালটা কিভাবে করছি। স্টেপে আমরা করব ক্লিনজিং। তো তার জন্য লাগবে আমার 1 চামচ কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যেমন ভিটামিন এ, ডি, ই, যা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। ক্লিনজিংয়ের দ্বিতীয় উপাদান হিসাবে লাগবে আমার 1/2 চামচের মতো মধু। মধু ব্রণ দূর করতে সাহায্য করে, ব্ল্যাক হেডস দূর করে এবং সারাদিন ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। মধুতে এমন সব উপাদান আছে যা শুষ্ক এবং তৈলাক্ত 2 ধরনের ত্বকের জন্যই কিন্তু উপকারী। কাঁচা দুধ এবং মধু ভালো করে মিশিয়ে নেব। তো তোমাদের কাছে যদি মধু না থাকে তোমরা শুধু দুধ দিয়েই এই ক্লিনজিংটা করতে পারো। তাহলে চলো এবার আমি তোমাদের এই ক্লিনজারটা ব্যবহার করে দেখাচ্ছি। তো তার জন্য আমি এখানে একটা তুলোর বল নিয়েছি। এভাবে ভালো করে তুলোটা ভিজিয়ে নেব। এবার পুরো মুখে এভাবে পরিষ্কার করে নেব। মুখটা আমার একদম ক্লিন করা হয়ে গেছে। তো এবার চলো ফেসিয়ালের সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপ বা দ্বিতীয় ধাপে হলো ফেস স্ক্রাবিং। তো ফেস স্ক্রাবিং এর জন্য আমার লাগবে চামচ চালের গুঁড়ো। এখানে আমরা যে চালে ভাত খাই সেই চালের গুঁড়োই ব্যবহার করেছি। চালের গুঁড়ো কিন্তু খুব ভালো মুখ পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া কারোর মুখে যদি ব্রণ বা মেচেদার দাগ থাকে তাও দূর করে। মুখের মধ্যে একটা প্রাকৃতিক আভা বজায় রাখে এই চালের গুঁড়ো। এই চালের গুঁড়োর মধ্যে আমি এবার দেব একটু হলুদ। এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করেছি। তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা রান্নায় ব্যবহার করা হলুদও ব্যবহার করতে পারো। হলুদ আমরা তো জানি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। তো তোমাদের স্কিনে যদি কোনো কাটা ছেঁড়া থাকে তাহলে তা সারাতেও দূর করবে এই হলুদ। যেহেতু দুধ দিয়ে ফেসিয়াল করছি তাই এর মধ্যে এবার আমি মিশিয়ে নেব সমপরিমাণ দুধ। আর এটা ভালো করে মিশিয়ে নেব। আর তোমাদের আমি সেকেন্ড স্টেপটা করে দেখাচ্ছি। এভাবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। পুরো মুখের মধ্যে আমার লাগানো হয়ে গেছে। তো এবার 2 হাতের সাহায্যে এভাবে হালকা হাতে মাসাজ করব। প্রথমে নাকের পাশে এভাবে মাসাজ করবে, কারণ নাকের পাশে ময়লা জমে এখানে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হতে পারে।
তোমরা যখন মুখের মধ্যে এভাবে স্ক্রাব করবে তখন কিন্তু একদম জোরে করবে না, কারণ জোরে যদি মুখের মধ্যে এভাবে ঘষা হয় তাহলে চালের গুঁড়ো আছে, তো তার দানাতে মুখটা কেটে যেতে পারে। তো সবসময় হালকা হাতে এভাবে স্ক্রাব করবে। 2 থেকে 3 মিনিট রাখার পর আমি মুখটা কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলবো। স্টেপে আমি একটা মাসাজ ক্রিম তোমাদেরকে বানিয়ে দেখাবো। জন্য আমার লাগবে বাদাম তেল। এখানে আমি 1 চামচের মতো বাদাম তেল নিয়ে নেব। তোমাদের কাছে যদি বাদাম তেল না থাকে তোমরা কিন্তু নারকেল তেলও ব্যবহার করতে পারো। বাদাম তেল কিন্তু ভিটামিন ই সমৃদ্ধ, যা ত্বকের জন্য খুব উপকারী। ত্বকের হাজার সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই বাদাম তেল। এর মধ্যে আমি দিয়ে দেব অ্যালোভেরা জেল। অনেক গুরুত্ব, অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ব্রণর সমস্যা কমে, রোদে পোড়া দাগ দূর হয় এবং ত্বককে কিন্তু হাইড্রেট রাখতেও সাহায্য করে। আর এর মধ্যে দেব গ্লিসারিন, 2 ফোঁটা যথেষ্ট। গ্লিসারিন ত্বকের মধ্যে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা দুধ। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তোমরা এই মাসাজ ক্রিমটা কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখেও ব্যবহার করতে পারো। এটা কিন্তু নাইট ক্রিম হিসাবেও ব্যবহার করা যাবে। এবার আমরা 3rd স্টেপে করব ফেস ম্যাসাজ। তো ম্যাসাজ ক্রিম তো আমরা রেডি করে নিয়েছি, তো চলো এবার এটা আমি তোমাদের ব্যবহার করে দেখাই। থেকে প্রথমে ক্রিমটা নিয়ে নেব, এভাবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। তোমরা এটা মুখ, হাত, পা, গলাতেও ব্যবহার করতে পারবে। এবার হালকা হাতে এভাবে মাসাজ করব। মাসাজ করার পর মুখটা কিন্তু জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই। স্টেপে প্যাকটা বানানোর জন্য আমার লাগবে 1 চামচের মতো বেসন। বেসন যে স্কিনের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সকলেই জানি, কারণ বেসন প্রাণহীন ত্বক, কালো দাগ, ব্রণর দাগ দূর করে, ত্বক থেকে মরা চামড়া পরিষ্কার করে, এছাড়া ত্বকের মধ্যে জমে থাকা ময়লাও দূর করতে সাহায্য করে এই বেসন। এবার এর মধ্যে আমি দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। আমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো তোমরা যে আটার রুটি খাও সেই আটাও ব্যবহার করতে পারো। কর্নফ্লাওয়ার কিন্তু ত্বক উজ্জ্বল করতে, ত্বকের মধ্যে যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে, ত্বককে নরমও রাখে। আর এর মধ্যে 1/2 চামচের মতো গোলাপ জল দেব। আর আমার লাগবে কাঁচা দুধ। এই প্যাকটা রেডি করার জন্য যতটা দুধ লাগবে ঠিক ততটা। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো ফেস প্যাকটা তো একদম রেডি হয়ে গেছে, তো চলো এটা এবার আমি তোমাদের ব্যবহার করে দেখাই। তো এই প্যাকটা পুরো মুখের মধ্যে এভাবে লাগিয়ে নেব। ফেস প্যাকটা আমার পুরো মুখের মধ্যে লাগানো হয়ে গেছে। এবার আমি এটা 15 মিনিট এভাবে রেখে দেব। 15 মিনিট এভাবে মুখের মধ্যে আমি লাগিয়ে রেখেছি। তো তোমরা দেখো একটু টান টান হয়ে গেছে। তো এবার কি করব, হাতের মধ্যে একটু জল নেব। এবার জল দিয়ে মুখটাকে এভাবে হালকা হাতে একটু ঘষে নেব। এভাবে মুখটা একটু জল দিয়ে ম্যাসাজ করে নেব। এবার মুখটা আমি
কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলবো। মাত্র একবার ব্যবহার করার পর তোমরাই দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। এরপর আমি মুখের মধ্যে টোনার লাগিয়ে নেব। তোমরা যে টোনারটা ব্যবহার করো সেই টোনারটাই ব্যবহার করবে। আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি। লাগানো হয়ে গেছে, তো এরপর তোমরা একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিও। তোমার ফেসিয়াল কিন্তু একদম কমপ্লিট। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক করে দিও, তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরকম নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো নমস্কার।